হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা আমার স্পেশাল এই জন্য করা হচ্ছে কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে আমি পুজোতে কী কী শপিং করেছি সেটা দেখাতে। তো সেই জন্য ভিডিওটা। তার আগে বলে দিই, শুভ সপ্তমী, সবাইকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আমার এই পিকারা আমার এই পার্স কী কী শপিং আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কিছু জিনিস আছে দেখানো, কিছু জিনিস আছে আমার আগে থেকে কেনা, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য বলে দিই কারা কারা আমাকে বলেছে। পিকাচু অর্পিতার, আমাদের পিকু, মুন্নি খেলাঘর থেকে মুন্নি, আর মিষ্টু মণ্ডলের তরফ থেকে মিষ্টু, এরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুমি কী কী শপিং করেছো দেখিও। তো তাই জন্য তাদের জন্য স্পেশাল আমি ভিডিওটা বানাচ্ছি। চলো আমি স্টার্ট করি, দেখাই, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। চলো সঙ্গে থাকো। ঠিক আছে না, হবে তুমি ক্যামেরাম্যান, তুমি বসে পড়ো নিচে। কারণ ক্যামেরাম্যানের কাজটা হচ্ছে সব থেকে টাফ। দিয়ে আমার যারা খুলে দিয়েছি ওরা আমি বলছি শপিং করছি, তো যেইটা আমি শপিং করেছিলাম মানে পুজোর আমি কদিন আগে কিনে রেখে গেছি, কারণ এত জিনিস আমার সুটকেসে আসবে না। তো ফার্স্ট হচ্ছে এই গাউনটা, এই যে একটা গাউন, গাউনের কালারটা তোমাদের কাছে বোঝা যাচ্ছে কিনা, কালারটা একটু ফিফটি কালার, দারুণ কিন্তু এই গাউনটা। আমি খুলবো না, খুললে আমি আবার ফোল্ড করতে পারবো না। তো এই একটা গাউন, এইটা আমি নিয়েছি। আর আরেকটা দেখাচ্ছি, এই হচ্ছে আর একটা গাউন। কালারটা বোঝা যাচ্ছে, সুন্দর না, মিষ্টি। এই কালারটা হচ্ছে সব থেকে মিষ্টি। এইটা আমি খুলছি না, কারণ গাউনগুলো খুললে ফোল্ড করা খুব টাফ। এবার দেখিয়ে দিচ্ছি। থার্ড যেটা হচ্ছে এই একটা গাউন, এটাও গাউন, এটা গাউন, পেপারটার মধ্যে সবই রয়েছে, সবকটাই কেমন হয়েছে তোমরা কিন্তু বলো গাউনগুলো। গাউনগুলো আমি খুলে দেখালাম না, পুরো যখন তোমরা অবশ্যই দেখতে পারবে। তো তারপরে নেক্সট মুজরা, দেখি মুজরা, দেন আর কি, আচ্ছা 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 আচ্ছা, এই একটা টপ, এই টপটা আমার খুব ভালো লেগেছে, টপটা দারুণ লেগেছে। এটার কালারটা কিন্তু সবুজ, এইখানে মনে হচ্ছে আমার শপিংটা সবুজ হয়ে যায়। দেখো এইটা হচ্ছে টপ, এই যে একটা, এইটা এই যে একটা, এইরকম একটা তোমরা দেখেছো এই 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 টপটা, আর একটা সেম ওরকমই আর একটা। আমি যা কিনি। তারপর এই একটা টপ, এই টপটা আমি তোমাকে খুলে দেখাচ্ছি না, বাট এটার আমি ডিজাইনটা দেখাচ্ছি লং টাইপের। এই একটা, এটারও আবার এই দেখো। তো বাকি সাজার জিনিস যেগুলো আছে সেগুলো তোমার সাথে শেয়ার করেছি, বাকি জামা কাপড়টা আমার শেয়ার করা হয়নি, সেটা তো তোমরা দেখেই নিলে। এই হচ্ছে। আর আরও কিছু আছে কিনা আমি ভুলে যাই কিনা, দাঁড়াও বলছি, আমার এখনো একটা ভাগ খোলা হয়নি। ও ও ও ও জুতো, এইখানে জুতোই দেয়, দাম দিয়ে পড়া কিরম হয়েছে ডালটা? এটা হচ্ছে আমার গাউনের সাথে তোর পুরো সেটটা যেটা এনেছি পুরো ওরকম সেট। তো এটা, এটা হচ্ছে বাহ কি দারুণ বিশাল। আমার ছেলের জন্য এটা। আর বাকি জিনিস তো তোমার সাথে শেয়ার করা আছে। এটাই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও, ছোট্ট কেনাকাটা, বেশি না। তোমরা ওদের সাথে শেয়ার করতে, তোমাদের সাথে শেয়ার করলাম। কার কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে বলো। চলো দেখা হবে তোমাদের সাথে আবার একটু পরে, বাকি খাওয়া দাওয়া করে। তো আমার কেনাকাটা যেরকম কমপ্লিট আমি তোমাদের দেখাবো ভেবেছিলাম, বাট দেখানো হলো না। আমার বোন যেহেতু ক্যামেরাম্যান ছিল, ও অনেকটাই ক্যামেরা করেনি, অনেক কিছুই ছিল, এই যে যেটা আমি পরে আছি এটাও, অনেক কিছু যেটা কেনা আছে সেগুলো দেখাতেও পারিনি। তো যাই হোক, এবার রেডি হয়ে গেছি। তো কি হবে কি না হবে সেটা তোমরা দেখতে থাকো। আমি আর আমার বোন রেডি, এবার আমরা একটু বেরোবো। আজকে সপ্তমী, তোমরা জানোই, প্রথমেই বললাম। তো আমি আর আমার বোন রেডি, এই যে আমার বোন, দুজনে কিন্তু গ্রিন গ্রিন পরেছি, আমি একটা ডার্ক আর ও একটু আলাদা ধরনের। তো এই দেখো, তো আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো, দেখি ঘুরি কোথায়। পান্ডাল যদি দেখতে পারি দেখবো, নাহলে এখানে একটু ঘোরা, আর যাই হোক তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর
একদম কিন্তু কেউ নড়বে না, ঠিক আছে? চলো। তো ঘুরতে তো বেরিয়েছি, সবাই যায় বাইকে করে ঠাকুর দেখতে, আমি যাচ্ছি টোটো করে, আমি আর আমার বোন। কী করবো, আমাদের তো আর বাইকে করে কেউ ঘুরতে যাওয়ার নেই, তো আমরা টোটো করেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কিছু কেনাকাটা বললাম না এখনও বাকি আছে, বললাম শপিং একদম নবমী পর্যন্ত চলে আমাদের, এরকমই অবস্থা। তো রাস্তাঘাটে কিন্তু বেশ আলো জ্বলছে, পুজো টুজো একটা ফিল এসে গেছে। আর পুজোর সময় চারিদিকটা কত সুন্দর লাগে। এই দেখো এখানে কিন্তু পুজো হয়েছে, প্যান্ডেল হয়েছে, এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কীরকম প্যান্ডেল কী জিনিস। তো এদিকে আমরা এখন যাচ্ছি কেনাকাটা করতে, তাই এখানে নামলাম না। তো প্রথমে আসলাম জামা কাপড়ের দোকানে, কারণ এখান থেকে বললাম না আমি কিছু জামা কাপড় কিনবো, সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আছে ছোটো একদম, ওর জন্য তো জামা কাপড় আনা হয়নি। তো আমরা এখানে কিন্তু বেশ ড্রেসগুলো ভালোই ছিল, ওয়ান পিস। তো এই কাকার দোকানে এলাম, এখান থেকে আমরা কিছু বাচ্চাদের জামা কাপড় নেবো ভাবছি। তো বাচ্চাদের অনেক জামা পছন্দ হলো, ছোটো বাচ্চা উনি অনেক রকমের জামা কাপড় দেখার ছিল। তো ভাবলাম যেটা ভালো লাগে, কারণ বেশিরভাগ না ওকে সবাই লাল লাল দিয়েছে, তো আমি চাইছি যে একটু লাল ছাড়া অন্য কালারের যদি দেওয়া যায়, তাই জন্যই আমরা এই ড্রেসটা নিয়েছি। তো দেখো অনেক কালারেরই আছে, আমি দেখি কোন কালারটা বেশি পছন্দ হয়, তারপরে আমরা কিনবো। তো আমার বেশিরভাগ পছন্দ ছিল ব্লুটা, কিন্তু লাস্টে আমরা ব্লু নিলাম না। এই পিঙ্কটা দেখো, পিঙ্কটা কত সুন্দর লাগছে না বাচ্চাদের, কিন্তু পিঙ্কটাও নিইনি কেন, লাস্টে কিন্তু শেষ পর্যন্ত আমি নিয়েছিলাম রেড। সেটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে এত কালার দেখার পর আমার এইটা খুব পছন্দ ছিল, লাস্টে আমরা রেডই নিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার আবার একটু কিছু খাওয়া দাওয়া করবো ভাবলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি জুতোর দোকানে, কারণ মার জন্য জুতো কেনা হয়নি, তো ভাবলাম মায়ের জন্য একটু জুতো কিনে নিই। তো আমি আর বোন চলে গেলাম একটা জুতোর দোকানে, এখনও কিন্তু দোকান টোকানে ভিড় রয়েছে। তো এখান থেকে মায়ের জন্য জুতো নিয়ে নিলাম, কারণ মা সেরকম তো জুতো পরে না, উনি হিল পরে না, তাই জন্য একটা ফ্ল্যাট জুতো নেবো ভাবলাম। তো আমি ভাবলাম যে এখান থেকে যদি কিছু কেনা যায়, বাট আমার যেহেতু জুতো কেনা আছে, তোমরা দেখতেই পেলে বড়মশাই জুতো কিনে দিয়েছে, তাই এখান থেকে মায়ের জন্য একটু ফ্ল্যাট জুতো নিয়ে নিলাম। আর এরকম হিলি মা পরতে পারে না বলে নিয়ে নিই। তো বেশ ভালোই লাগছিলো জুতোগুলো দেখতে কিন্তু, তাই না? এটা আর একটা দোকানে গেলাম, ওখান থেকেও একটা জুতো নিলাম, তো বেশ ভালো লাগছে জুতোগুলো দেখতে, আর খুব কম প্রাইস ছিল। দেন ওখান থেকে সোজা চলে গেলাম খেতে, কারণ ভাবলাম যে কিছু একটা খাই। তো এইখানে আছে, এই দেখো এই নতুন একটা দোকান খুলেছে, বেশ ভালো লাগলো। আমি আর বোন এখানে গিয়ে একটা এগ রোল অর্ডার দিলাম, আর এখানে বেশ অনেক কিছুই ছিল, কিন্তু বাইরের খাবার আমার যেহেতু মানা, তো বাইরে এইসব দেখে আমার লোভ লাগলেও আমি খেতে পারি না, কী করবো, এখন অ্যাভয়েড করি। তো যাই হোক, এখানে ততক্ষণ রোলটা বানাক, আর বাকি হচ্ছে ওয়েট করি। কারণ এই খাবারটা নেওয়ার পর আমি আরেক জায়গায় গেলাম খাবার আনতে। প্রথমে ভাবলাম আমার বোনকে বসালাম, কারণ এখানটায় এগ রোল পাওয়া যায় কিন্তু মোগলাই পাওয়া যায় না। আমি ভাবলাম তাহলে আমি একটু মোগলাই নিয়ে আসি আমাদের জন্য। তো তখন আমি চলে গেলাম আর একটা দোকানে, সেখানে গিয়ে দেখো এখানে কিন্তু বেশ এই তন্দুরি ফান্দুরি হচ্ছিলো, রুমালি রুটি হচ্ছিলো, আর দেন মোগলাই অর্ডার দিলাম। তো মোগলাই নিয়ে সোজা আমরা এবার বাড়ি যাব। তো বাড়িতে হঠাৎ আমার বোনের বর চলে এসেছিলো, তো সে আমাদের নিয়ে গেল। তো আমরা বেশ তিনজনে একটা বাইকে করেই গেলাম অনেক ঠাকুর দেখতে দেখতে, মানে চারিপাশে যেরকম প্যান্ডেল হয়েছে, ওই দেখো সামনের যে প্যান্ডেলগুলো আছে সেগুলো দেখতে দেখতে মোটামুটি আমরা বাড়ি চলে গেলাম। তো এই দেখো মোগলাই পরোটা নিয়ে এসেছি, তো ভাবলাম যে রাত্রেবেলা আর কিছু খাবো না, তো এটাই আমরা মোটামুটি ডিনার হয়ে গেল, আর এইটাই খেয়ে নিয়েছি। আর মোগলাই পরোটা খেলে পেট সত্যি ভার হয়ে যায়, আর কিছু খাওয়া যায় না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমার ঘোরা কমপ্লিট, বাইরে ঘুরে আসলাম। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, এটা আমার মা বসে আছে। তো আমি আর আমার বোন ঘুরলাম, তোমরা দেখতেই পারলে। খাওয়া দাওয়া ভাবলাম প্রথমে বাইরে খাবো, বাট বাইরে খুব ভিড়, আর একদম ওখানে আমার ভালো লাগছিল না। আমি বোন বললাম যে তাড়াতাড়ি বাড়ি ছ, বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাবার বাড়িতে প্যাক করে নিয়ে এসেছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, হাঁপিয়ে গেছি। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাথে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।